আজকে কথা বলবো হচ্ছে অষ্টম শ্রেণীর 4.1 এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। যারা আমার ক্লাসটা মিস করেছো, পাও নাই, শুরু থেকে পাও নাই, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, তোমাদের জন্য এই ক্লাসটা আমার রিটার্ন করতে হচ্ছে। তো যাদের এই সমস্যাগুলো আছে, আশা করি যে সমাধান তোমাদের চলে আসবে, আর একটা 100% সমাধান চলে আসবে। আর ভবিষ্যতে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় নিয়ে কোনো সমস্যা বা কোনো প্রবলেম তোমাদের ফেস করতে হবে না। তো ক্লাসটা সবাই মনোযোগ সহকারে দেখবা, ভবিষ্যতে যেন এই ধরনের প্রবলেম ফেস না করতে হয়। তাহলে আমি এখানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আসলে বর্গ বিষয়টা কি? বর্গ বলতে আমরা স্কোয়ারকে বুঝি। স্কোয়ারটা আসলে কি? যেমন ধরো আমি লিখলাম এই অংশটার থেকে বর্গ, বর্গ লিখলাম। বর্গ মানে কি? স্কোয়ার। ধরো আমাকে বলছে এর উপর বর্গ নির্ণয় করো, তো এর উপর একটা স্কোয়ার দিব। যদি আমাকে বলে এক্সের উপর একটা এক্সের বর্গ, তার মানে এক্সের উপর একটা স্কোয়ার। যদি বলে 5a এর উপর বর্গ, তার মানে কি? এর দুইটার উপর, যেমন 5a এর উপর স্কোয়ার। তার মানে বর্গ বলতে কি বুঝলাম? স্কোয়ার। বর্গ বলতে কি বুঝলাম? স্কোয়ার আমরা। তো এখন আমার এখানে 5a প্লাস 7b মানে হচ্ছে এখানে দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যা। আগে তো একটা সংখ্যার উপর আমরা বর্গ লিখছি, তো এখানে আছে আমাদের দুইটা সংখ্যা। তো যদি দুইটা সংখ্যা থাকে, তো দুইটা সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব? বর্গ মানে হচ্ছে স্কোয়ার, এটা আমরা একটু আগে দেখে আসলাম। তো এখন প্রথমে আমরা এই দুইটা সংখ্যাই আমরা লিখব, 5a 7b লেখার পর ফার্স্ট ব্রেকেট দিব, দিয়ে যেহেতু এর বর্গ মানে স্কোয়ার, সো এর পরিবর্তে আমরা বর্গ ইউজ করব। এখানে তো বর্গ লিখলাম। এখন বর্গ লেখার পর আমরা এটাকে কিভাবে করব? এইটা করার জন্য, এই বর্গ নির্ণয় করার জন্য আমার দুইটা সূত্র মনে রাখতে হবে। কোন দুইটা সূত্র মনে রাখতে হবে? এই সূত্রগুলো সবাই জানি, তারপর হচ্ছে আমি আবার লিখতেছি। ধরো 1 নম্বর যে সূত্রটা আছে আমার এখানে, তো এটা আমরা মনে রাখবো। সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। 2 নম্বর সূত্র কোনটা? a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এই দুইটা সূত্র যদি আমরা খুব ভালোভাবে পারি, তাহলে অবশ্যই বর্গ নির্ণয় পারবো। তো আমি প্রথম সূত্রটা দিয়ে আমি বর্গ নির্ণয় করবো, যেহেতু আমার এখানে প্লাস আছে a প্লাস বি, আর এখানেও আমাদের যদি এটাকে আমি a ধরি আর এটাকে আমি যদি b ধরি, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হয়ে যায়। যদি আমি বলি যে এটা a আর এটা হচ্ছে b, এটা a হয়, এটা b হয়, সূত্রের মাধ্যমে যদি আমরা লিখি, আমরা যে সূত্রটা পাইছিলাম, এই সূত্রের ভিতরে বলা আছে প্রথম a প্লাস বি তার হোল স্কোয়ার, a স্কোয়ার। যদি এটা a হয়, তাহলে 5a আছে, 5a মানে কি? a 5a মানে কি? a স্কোয়ার। যেহেতু সূত্রের এখানে কি আছে? প্লাস আছে, তো আমরা প্লাস দিব। সূত্রের যে এই টুটা এখানে নিয়ে আসবো। সূত্রের যে এই টুটা আছে, এই টুটা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটা হচ্ছে ইনটু, যেহেতু 2a b বলছে, তাহলে এর জায়গায় a মানে কি? 5a, আর b মানে হচ্ছে 7b। তার মানে কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি মানে কি? 7b। তাহলে বির উপর একটা স্কোয়ার দিব। তার মানে এখানে যে সূত্রটা ছিল, সেই সূত্রটা আমরা কিন্তু এখানে উল্লেখ করে দিচ্ছি। a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো যেহেতু আমি এটা a ধরছি, সেক্ষেত্রে a স্কোয়ার প্লাস সূত্রের 2, 5a মানে হচ্ছে a, 7b মানে হচ্ছে b, আর যেহেতু প্লাস বি স্কোয়ার আছে সূত্রে, তো এই যে বি এর জায়গায় 7b বি স্কোয়ার হবে। এখন এরপরে আমাদের কি করতে হবে? এরপরে এখানে 5-এর উপর স্কোয়ার মানে কি? 5-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 25। যদি আমি একটু লিখি এখানে, 5-এর উপর স্কোয়ারটা যদি আমি লিখি যে 5-এর উপর স্কোয়ার, তার মানে 5কে কয়বার গুণ? 2বার গুণ। তাহলে 5 গুণ 5, 5 5 25, 5 5 কত? 25। আবার যদি বলি 7-এর উপর স্কোয়ার, তার মানে কি? 7
গুণ হচ্ছে 7, তার মানে 7 7 49। তার মানে এইগুলোকে আমরা যদি স্কোয়ার আকারে লিখি, তার মানে এইগুলোকে ভাঙাইলে আমার যেটা আসে মূলত আমরা ক্যালকুলেটারে ভেঙে ফেলতে পারি বা হয়তো আমরা হচ্ছে মনে মনে ভেঙে ফেলতে পারি। তাহলে 5 উপর স্কোয়ার মানে 5 গুণ 5, তাহলে 5 আর 5 গুণ করলে 5 5 25, 7 উপর স্কোয়ার মানে 7 গুণ 7, 7 7 49। তো এখানে 5-এর উপর স্কোয়ার, তার মানে হচ্ছে কি হবে 25a স্কোয়ার। এখন অনেকের মনে কোশ্চেন হতে পারে 5-এর উপর স্কোয়ার মানে 25, এর উপর স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার। এটা মনে রাখতে হবে, এর উপর স্কোয়ার মানে কি স্কোয়ার। এরপরে হচ্ছে 5 আর হচ্ছে 5 আর হচ্ছে 2 গুণ করলে 5 আর 2 গুণ করলে 5 দুগুণে কত 10, আর 7 10 70। এখানে এ আছে, এ বসে যাবে, বি আছে, বি বসে যাবে। 7-এর উপর স্কোয়ার মানে কি 7 7 49, বির উপর স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা চলে যাব হচ্ছে খ নাম্বারে। 4.1 এর অধ্যায় 1 নম্বরের ক নাম্বারের সমাধান করলাম। এখন আমরা খ নাম্বারে চলে যাব। খ নাম্বারে সেম আমাকে বলছে 6x + 3 এর বর্গ নির্ণয়। তার মানে কি এটাকে যদি আমি পুরোটাকে ধরি, এটা 6x-কে আমি ধরলাম আর এটাকে আমি b ধরবো। যদি আমি এরকমভাবে লিখি যে 6x প্লাস হচ্ছে 3 হোল স্কোয়ার, তার মানে কি এই অংশটাকে আমি কি ধরতে পারি a, আর এটাকে আমরা ধরতে পারি b। তাহলে আমরা আগের মতো আমরা সূত্র ইউজ করব, a স্কোয়ার প্লাস সূত্রের 2, 6a হচ্ছে a, 3 হচ্ছে b, and হচ্ছে স্কোয়ার। তাহলে আমরা এখানে 6-এর উপর স্কোয়ার মানে কি 6 6 36 গুণ করব। 1 উপর স্কোয়ার x স্কোয়ার, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 3 12 36, 36x। 3 উপর স্কোয়ার মানে হচ্ছে 9। এখন 6-এর উপর স্কোয়ার একটু আগে আমরা লিখছিলাম কত, 6-এর উপর স্কোয়ার আমরা লিখছিলাম হচ্ছে 6 গুণ 6, তার মানে 6 6 36। আবার 3 উপর স্কোয়ার মানে হচ্ছে 3 গুণ 3, তার মানে হচ্ছে 9। আশা করি এটা বুঝতে পেরেছি। তো এটাও আমাদের সেই রেজাল্ট। এখন তো আমরা প্লাসেরগুলো করলাম, এখন আমরা মাইনাসেরটা আসলে কিভাবে করব, যেহেতু একটু আগে আমরা দুইটা প্লাসের করেছি বর্গ, এখন মাইনাসের বর্গটা কি করব। আমি প্রথমে সূত্র লিখছিলাম দুইটা লিখেছিলাম, এর মধ্যে ছিল a প্লাস বি তার হোল স্কোয়ার, আর এখন আমরা সমাধান করব a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে এটাকে যদি আমি টোটালটাকে এটাকে a ধরি, এটাকে b ধরি, এটা 7p কে a, 2q কে আমি b ধরলাম। যদি আমি এটা ধরি, তার মানে আমাদের যাচ্ছে এটা a স্কোয়ার মাইনাস 2 সূত্রের 2 a b প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। এখন অনেকের মনে কোশ্চেন থাকতে পারে না যে আসলে এটা কিভাবে এখানে আসছে। হ্যাঁ, আমরা একটু এর উপরে একটা সূত্র লিখেছিলাম, সেই সূত্রটা হচ্ছে এরকম যে a মাইনাস বি তার হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। যদি আমি এটাকে a ধরি, এটাকে a ধরি, আর এটা b ধরি, এটা a আর এটা b ধরি, তার মানে a, এই যে a স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস সূত্রের যে মাইনাস মাইনাস 2 এর 2, a মানে কি, a মানে হচ্ছে 7p, এই 7p, আর b মানে হচ্ছে 2q, এই যে 2q, আর এই যে প্লাস সূত্র যে প্লাস প্লাস, আর এখানে আছে বি স্কোয়ার, তাহলে বি এর মান হয়েছে 2q, এই যে 2q বসাই দিলাম। এখন 7-এর উপর স্কোয়ার মানে কি 49, পি এর উপর স্কোয়ার পি স্কোয়ার, বির চিহ্ন থাকবে। এখন আমি যদি এটা গুণ করি তাহলে কি হবে, যেমন 2 আর হচ্ছে 2 যদি গুণ করি 2 দুগুণে 4, 4 সাথে কত 28, পি আছে আর হচ্ছে কিউ আছে, তো আর পি আর কিউ বসে যাবে, পি কিউ বসে যাবে। এখানে
টু আছে, টুর উপর স্কোয়ার মানে কি? টুর উপর স্কোয়ার, টু এর উপর স্কোয়ার মানে হচ্ছে টু গুণ হচ্ছে টু, তার মানে কত? ফোর। ফোর কিউ স্কোয়ার, এটা হচ্ছে আমাদের উত্তর। এরপর যদি না বুঝো তাহলে সামনের ক্লাসে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে। তো এখন এই যে আমাদের বর্গ নির্ণয় সব সময় এইভাবেই আমরা বর্গ নির্ণয়গুলো করব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।